আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসছি পুরো সপ্তাহের সাধারণ জ্ঞান একসাথে, যেটা আপনারা একটু অনুসরণ করলেই, একটু দেখলেই, ভালোভাবে দেখলেই এই এক সপ্তাহের সাধারণ জ্ঞান সকলটা আপনাদের আয়ত্তে চলে আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করতেছি। নাম্বার 1, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট। রোসাটম টেস্ট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন। 2 নম্বর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর মহাপরিচালক কে? ড পুং দং ইউ। 3 নম্বর 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় হবে? উত্তর কুয়ালালামপুর, মালয়েশিয়া। 23 থেকে 28 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ এখন কন্টিনিউ। গাজা যুদ্ধবিরতি শান্তি চুক্তির মধ্যস্থকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক। এই 2 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনারা যারা পরীক্ষা দিবেন তারা খুব ভালোভাবে মনে রাখবেন, এটা আসতে পারে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায়? জেদ্দা, সৌদি আরব। পরিবেশ বান্ধব সনদ পাওয়ার কারখানা কয়টি? বাংলাদেশের পরিবেশ বান্ধব সনদ পাওয়ার কারখানা হলো 268টি। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মহেশখালী, কক্সবাজার। 6 নম্বর 3 গোয়েন্দা সিরিজের লেখক কে? রকিব হাসান। বিশ্ব খাদ্য দিবস কবে? 26 অক্টোবর। ওয়ারি বটেশ্বর গ্রামে কত বছর পুরাতন ধ্বংস সর্বশেষ পাওয়া গেছে? 25,000 বছরের ধ্বংস সর্বশেষ পাওয়া গেছে। বাংলাদেশের প্রথম ইপিজেড এর নাম কি? চট্টগ্রাম ইপিজেড, বাংলাদেশের প্রথম ইপিজেড। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করা হয় 17 অক্টোবর। এই 10 নম্বরটা কিন্তু অধিক ইম্পর্টেন্ট। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কবে হয়? 17 অক্টোবর। মাথাপিছু জিডিপির আকারে বাংলাদেশের অবস্থান কততম? 35তম। শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 100তম। এটা এই 12 নম্বরটাও ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের নাম কি? মোহাম্মদ তাজুল ইসলাম। 14, রেড ক্রস সোসাইটি শান্তিতে নোবেল পান কতবার? 3 বার। কত সালে ইলিশ মাছ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়? 2017 সালে ইলিশ মাছ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। জুলাই সনদ এ কতটি রাজনৈতিক দল স্বাক্ষর করে? মনে রাখবেন, এখানে জুলাই সনদের অনুষ্ঠানে 25টি দল অংশগ্রহণ করে, কিন্তু একটি দল স্বাক্ষর দেয়নি, সেটা হলো জাতীয় নাগরিক পার্টি। তারা স্বাক্ষর দেয়নি, বাকি 24টি দল জুলাই সনদে স্বাক্ষর দিয়েছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে কবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়? এই 17 নম্বর কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। এটা দেখবেন আগামী কোনো না কোনো পরীক্ষা আসবে, এবং 16 নম্বরটাও আসবে। এই 16-17 দুটোটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দুটো মনে রাখবেন। দুলবারচর কোথায়? সুন্দরবনে হলো দুলবারচর। দেশের প্রধান স্থলবন্দর কোথায়? বেনাপোল। 20 নম্বর বিশ্ব পরিসংখ্যান দিবস 20 অক্টোবর। 21 নম্বর ডুরান লাইন কোন দুটি দেশের সীমানা রেখা? এটাও বর্তমানে খুব ইম্পর্টেন্ট, পাকিস্তান ও আফগানিস্তান। বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে? মনে রাখবেন, বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে মালয়েশিয়াতে। জুলাই সনদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি কোন দল? জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করেননি, অর্থাৎ তারা স্বাক্ষর দিয়ে অংশগ্রহণ করেননি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? এ-10 সংশোধনীর মাধ্যমে। দেশের জ্বালানি সরবরাহের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা বিপিসি। জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয় 22 অক্টোবর।
গাজা যুদ্ধবিরতি শান্তি চুক্তি কার্যকর হয় 10 অক্টোবর। এ হলো পুরো এক সপ্তাহের সাধারণ জ্ঞান। এটা আপনারা যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই মনে রাখবেন এবং এখান থেকে আশা করি 2 থেকে 3 মার্ক কমন পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ভিডিওটা তার মধ্যে সর্বোচ্চ ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতো ওগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তো আশা করি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।